আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিও যখন ধারণ করা হচ্ছে তখন 5 মে 2025 রোজ শনিবার, আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুর হাটে। আর এই শরৎনগর গরু হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটি গাভী গরুর হাট। সপ্তাহে একদিন এই হাটটি থেকে আপনারা বিভিন্ন জাতের বাচ্চা সহ দুধের গাভী সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা গোলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক দুধের গাভী দেখাবো। গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। অনেক দর্শক আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা এই হাটে এসে গোলাম নবী ভাইয়ের এখান থেকে বাচ্চা সহ দুধের গাভী সীমিত দামে সংগ্রহ করতে চান। তাদের জন্য আজকের এই ভিডিওটি। ঈদ পরবর্তীতে সেরা কালেকশন বলা যায়, ছোট ছোট গাভী রয়েছে ভাইয়ের কালেকশনে। তো আসুন আমরা গোলাম নবী ভাইয়ের সঙ্গে কথা বলবো। ইতিমধ্যে অনেক কাস্টমাররা চলে আসছে বিভিন্ন জায়গা থেকে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ঈদ কেমন কাটালেন ভাই? আল্লাহ যেভাবে কাটাইছে আলহামদুলিল্লাহ। সে তো নায়কের মতো চেহারা হয়ে গেছে দেখতেছি। ভাই এক মাস কেনা বেচা নাই, কম কম। আচ্ছা, আল্লাহ চাইলে আবারও হয়তো আগের মতোই হবে, যেহেতু রোজার মধ্যে সবাই ব্যস্ত থাকে, রোজা থেকে কেউ আসতে চায় না। তো সেদিক থেকে যেহেতু এখন রমজান, ঈদ পরবর্তী কালেকশন, হাট বাজার মোটামুটি কাস্টমার দিয়ে ভরে গেছে, সবাই কম বেশি এখন তো আসতে পারবে। আচ্ছা, আজকের কালেকশন দেখতেছি ছোট বড় সব ধরনের গাভী আছে। সর্বনিম্ন কি দামের আছে? সর্বনিম্ন 1,30,000। 1,30,000। আচ্ছা, 1,30,000 সর্বনিচে। উপরে কি 2-এর নিচেই থাকবে নাকি উপরে যাবে? না, 210 210 আছে। আচ্ছা, আপনার ভিডিওর মাধ্যমে আমরা একটু দর্শকদের জানাতে চাই, নতুন করে নতুন দর্শকদের জন্য, এই শরৎনগর গরুহাট থেকে যারা গাভী কিনবে তাদের হাসিল অর্থাৎ যেটা রসিদ লেখানো হয়, এটা কত টাকা? এটা দুটো গাই বাচ্চা মিলিয়ে 1,000। গাভী এবং বাচ্চা মিলে 1,000। খালি গরু 1 পিস 500। আচ্ছা, শুধু গাভী 500। এটা তো যেটা হাটের নির্ধারিত, এটাই তো নাকি? আবার বেশি হবে না তো? না না না, বেশি না। আরো বরং 2-4-10টা ডেলিভারি একটু। আচ্ছা, আপনাদের যেখানে রসিদ লেখা সেখানে কি আমরা একটু যাব? আপনি একটু নিয়ে যাবেন আমাদের? না, এখন আর যাওয়ার দরকার নাই ওটাও। আচ্ছা, ভিডিওর শেষে আমরা দেখাই দেব। তার আগে আমরা একটু গরুগুলো দর্শকদের দেখাবো। এই পাশ থেকে এখানে একটা গাভী রয়েছে সাদা কালো রঙের। এটা কি গাব গরু? এটা গাব, প্রেগন্যান্ট গাব। কেউ বলে গাব, কেউ বলে প্রেগন্যান্ট। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয়টা দিয়েছে? দ্বিতীয় বাচ্চা পড়বে। দ্বিতীয় বাচ্চা দিবে। কতদিন সময় আছে? বলতে পারিনি, 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরিপূর্ণ হয়ে গেছে। আবার গাড়িতে নিয়ে যাওয়ার মধ্যেও কিন্তু বাচ্চা হয়ে যায় অনেক সময়। আমার কেনা গরু ভাই, ওটা বলতে পারবো। আচ্ছা, যেহেতু কেনা গাভী, আর এই অবস্থায় কেমন আইডিয়া করে নেওয়া যায় গাভীটা? 200 করেছি। 200। আচ্ছা, কত হলে বিক্রি করবেন? 200 চাওয়া, এখন 2-4টা দিক সেদিকে আছে। আচ্ছা, 200 চাওয়া, কম বেশ করবেন। দুধে কেমন ছিল এটা প্রথমে? 15 দহন করছে। 17-18 আশা করতেছেন। আচ্ছা, এটা যেহেতু 200 গাভী, দর্শকরা চাইলে হয়তো হাটে বিক্রি হয়ে গেলে কম বেশ করে নিতে পারবে। আচ্ছা, এপাশে অনেক কাস্টমার চলে আসছে, আমরা দেখতেছি বিভিন্ন জায়গা থেকে তারা চলে আসছে শরৎনগর গরু হাটে। আসেন, এপাশ থেকে বড় থেকে শুরু করি আজকে নাকি? আচ্ছা, এটা 2 নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ, মাশাআল্লাহ সুন্দর একটা গাভী। এটা তো পিওর হলস্টাইন ফ্রিজিয়ান নাকি ভাই? আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? বাচ্চাটা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, দ্বিতীয় বাচ্চার সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কদিন হয়েছে? বাচ্চার বয়স 10 দিন। 10 দিন। আচ্ছা, 10 দিন বাচ্চার বয়স। এই বাচ্চাটাই তো না? এতে মাটি খাচ্ছে বাচ্চা, সমস্যা নাই তো? না না, পুরা মাটি খালি সমস্যা নাই।
পোড়ামাটি এটা না? আচ্ছা, তো এখন এই অবস্থা গাভীটা থেকে দুধ কয় লিটার পাচ্ছেন? 18-19 পাচ্ছি। 18-19। আচ্ছা, কেমন দামে বিক্রি করবেন গাভীটা? 2,10,000। আচ্ছা, এটাই সর্বোচ্চ দামের গাভী, 2,10,000 চাওয়া, কম বেশ করে বিক্রি করবেন। আচ্ছা, আসেন 3 নাম্বার সিরিয়ালের গরুটা দেখাই। এটা কি জাতের? অরিজিনালি ফিজিয়ান। দাঁত বয়স কেমন হচ্ছে? 6 দাঁত। অরিজিনালি ফিজিয়ান, 6 দাঁত বয়স। বাচ্চা কয়টা? দ্বিতীয় বাচ্চা না? সঙ্গে কি বাচ্চাটা? বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হচ্ছে? বাচ্চার বয়স আজ 10 দিন। 10 দিন। আচ্ছা, এই অবস্থা কয় লিটার দুধ পাচ্ছেন? 16-17 পাচ্ছি। 16 থেকে 17 লিটার। আচ্ছা, বাট্টাট ক্লিয়ার আছে তো? একবারে ক্লিয়ার। আচ্ছা, দাম কত আসবে গরুটার? এটা আমার 2 লাখ। সই 2। হ্যাঁ। আচ্ছা, সই 2 লক্ষ টাকা চাওয়া দাম। আলোচনার সুযোগ রাখছেন, দর্শকরা আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, পরের যে গরুটা দেখতেছি মিডিয়াম মিনি জার্সি ভাই। মিনি জার্সি। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁতই আছে, 6 দাঁত আছে। 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। সঙ্গে কি বাচ্চা এটা? কি বাচ্চা ভাই? হ্যাঁ ভাই, সঙ্গে কি বাচ্চা? বাচ্চা। বকনা বাচ্চা, মিনি জার্সি ফিজিয়ানের একটু মিক্সড আছে। আজকাল উলান দেখেন। আচ্ছা, খালি উলান লাগাবে? হ্যাঁ হ্যাঁ দেখেন। দুধ আছে কয় কেজি? দুধ লিগ্যাল দুধ 13-14। খালি উলান থাকলে হবে না, দুধ থাকা লাগবে আবার। দুধ না খাইলে উলান হয় শালা পাগল। এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন? এটা সবাই 1,60,000। 1,60,000। হ্যাঁ। আচ্ছা, 1,60,000-এ কত? 26 কেজি দুধ তো? 15 কেজি দুধ আছে। উলান দেখে তো মনে হচ্ছে 26 থেকে 30 কেজি দুধ হবে। পাওয়া যাবে না ভাই। যেটা হ্যাঁ? আছে সেইটা। যেটা আছে সেটা। তা বয়ান দিতে পারলে তো সেই ভালো লাগে, দর্শকদেরও ভালো লাগে। ব্যবসা করি না। যে 30 লিটার দুধ, 25 লিটার দুধ, বাড়ি যাওয়ার পরে দেখা যায় 15 লিটার দুধ। তাহলে বাটেট ক্লিয়ার আছে রে ভাই? ক্লিয়ার, একবারে ক্লিয়ার। দাম চাইলেন 1,60,000 টাকা। 16 লিটার দুধ, 15 লিটার দুধ। আচ্ছা, মিনি জার্সি ফিজিয়ানের একটু মিক্সড আছে। আসেন পরের গরুটা দেখাই। এটা ভাই দাঁতেই নেই। এটা দাঁতই হয় নাই, জিনোইন এটা ফিজিয়ান। ফিজিয়ান না? দাঁতই হয় নাই, বাচ্চা দিয়েছে। সঙ্গে কি বাচ্চা আছে? বকনা বাচ্চা সামনে। সামনে বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? আরে বাচ্চা, আরে বাচ্চা। ষাঁড় বাচ্চা না? ওই সামনের বড় বাচ্চাটা। আচ্ছা, ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স তো ভালোই হয়ে গেছে, 15 দিন হইছে। 15 দিন। আচ্ছা, গাভীটা থেকে দুধ কেমন আসবে? 12 বাচ্চা ভাই। 12 পাচ্ছেন? 11-12 দোয়াচ্ছে। 11-12। আচ্ছা, দামে মনে হয় একটু কম হবে ভাই। কেমন দাম? দামে ভাই 150। 150, 1,50,000। আচ্ছা, 1,50,000, 11-12 লিটার দুধ। কথা বলার সুযোগ আছে। আচ্ছা, পরের যে গরুটা দেখতেছি এটা আবার কি? এটা ভাই 10লা নাকি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়ান গাভী। ওদিকে কি গাভী কারাকারি শুরু হয়ে গেছে নাকি ভাই? জি জি। আচ্ছা, কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে, দেখা যাচ্ছে তারা। ভাই আমার কাছেই আইছে, ভাইদের সাথে কথা বল। আচ্ছা, যেহেতু এখানে আপনারাই তো ভাই বাস্তেরা কয়েকজন মিলেই এখানে দায়িত্ব পালন করেন, এটা দর্শকদের আগে আমিও ক্লিয়ার করে দিয়েছি যে এখানে কোনো ওই বাটপাড়ির কোনো সিন নাই আর কি বলা যায়। কোন সারি নিবি না সারি না। এই গরুটার কয় দাঁত? এটা 8 দাম। 8 দাঁত। সঙ্গে কয় নাম্বার বাচ্চা? আমরা 3 নাম্বার। 3 নাম্বার বাচ্চা। কি বাচ্চা আছে? 4 বাচ্চা। ষাঁড় বাচ্চা। দুধ আছে কয় কেজি? দুধ লিগ্যাল 10 টাকা। লিগালি 10-এর। দাম কেমন চাচ্ছেন? 140। 1,40,000 খালি পাইকারি। পাইকারি দাম। আচ্ছা, পরে আরেকটা গরু দেখতেছি সাদা কালো রঙের, হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত। দাঁতে 2টা। দাঁতে 2টা। কয় নাম্বার বাচ্চা দিয়েছে? এই বাচ্চা প্রথম বাচ্চা। প্রথম। আচ্ছা, প্রথম বাচ্চা। এই অবস্থায় বাটে দুধ কেমন আছে? এটা ভাই 10 এর দোয়াচ্ছি। 10 এর? কথা লাভ নাই। হ্যাঁ হ্যাঁ। 10-এর। সঙ্গে কি বাচ্চা? এই সামনে বসে বাচ্চাগুলো শুয়ে আছে। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স 7 দিন। 7 দিন। আচ্ছা, দাম কেমন আসবে গরুটার? এটার দাম 1,45,000। 1,45,000। 1,45,000 টাকা। 2 দাঁতের গাভী। আচ্ছা, এই পাশে মনে হয় আরো কিছু গাভী রয়েছে, ছোট ছোট গাভী রয়েছে, সেগুলো আমরা দর্শকদের দেখাবো। এটা হলস্টাইন ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, হলস্টাইন ফিজিয়ান, 2 দাঁত বয়স। সঙ্গে প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। কি বাচ্চা আছে এটার সাথে? এটা বকনা বাচ্চা না ভাই এটা 6 বাচ্চা। 6 বাচ্চা। আচ্ছা, 6 বাচ্চা। তো যাও, বাটতলা ক্লিয়ার। ক্লিয়ার। দুধ আছে কয় কেজি? 12 কেজি। 12 কেজি। এই অবস্থায় কেমন দাম আসবে গরুটার? এটাই একই দাম 50। 1,50,000।
আচ্ছা 1,50,000 টাকা দাম পড়বে, কথা বলার সুযোগ আছে। আচ্ছা আরেকটা গাভী রয়েছে, ছোট গাভী হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান 6 দাঁত বয়স, বাচ্চা কয় নাম্বার? দ্বিতীয় বাচ্চা। এটার সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই? 7 দিন। আচ্ছা এই অবস্থা গাভীটা থেকে দুধ কেমন আসবে? 10 লিটার। আচ্ছা 10 লিটার দহন করতেছেন, বাচ্চাটা একদম ক্লিয়ার। একবারে ক্লিয়ার। দাম আসবে কত? দাম খালি 1,40,000। এই যে বাচ্চা সব সিরিয়াল। আচ্ছা এই যে মাশাআল্লাহ সুন্দর সুন্দর বাচ্চা, বাচ্চা সহ দুধের গাভী দর্শক যারা সংগ্রহ করতে চান তারা গোলাম নবী ভাইয়ের এখান থেকে হয়তো বাচ্চা সহ দুধের গাভী এসে দেখে শুনে যাচাই বাছাই করে প্রয়োজন হলে দুধ দহন করে, অনেক কাস্টমার আছে হাটে কিন্তু দুধ দহন করে নেয়, তো সেই সুযোগটা আছে, আপনারাও এসে সরাসরি দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন, কোনো সমস্যা নেই। আর প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে সরজমিনে এসে দেখে নিতে হবে এবং গাভীর মালিকের সঙ্গে কথা বলতে হবে ভাই, সরাসরি দেখে শুনে নেবেন। আর এই ডুগায় অন্তত পক্ষে গোলাম নবী ভাই রয়েছে, তার ভাই ভাজতে মিলেই তারা গাভী বিক্রি করে থাকে। এক কথায় বিশাল একটা পাইকারি আড়ত বলা যায়, যে এখানে সব ধরনের গাভী কিন্তু আপনারা পাবেন, এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন। তো ভাই যেহেতু ঈদ পরবর্তী কালেকশন, দর্শকদের সুযোগ সুবিধা কেমন দিবেন আসলে সরাসরি? দর্শকরা গাই কিনলে সরাসরি আসে, বাসায় থাকি আমরা খাবার থেকে দোয়া দিয়ে নিয়ে যাবে, সবসময় মনে কাছে তৃপ্তি পাবে। আচ্ছা মানে অনলাইনে ব্যবসা জানার ব্যবসা নাই ভাই, দুধ আছে 13 লিটার বা 26 লিটার, বোঝেন না? এটা হলো এই অনলাইন মানে সিটার বাটপারি আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। এরই মাঝে দর্শকদের সচেতন হয়ে সঠিক খামারি বা ব্যাপারী ভাইদের হাতে পড়তে হবে, নাইলে কিন্তু আমও যাবে ছালাও যাবে না, হলে হাতে হারিকেল কয়বার। আচ্ছা তো সব মিলিয়ে ভাই আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলবেন। 01747 79 19 66। এখান থেকে গাড়ি কিনলে গাড়ির ব্যবস্থা আছে? গাড়ির ব্যবস্থা আছে, সমস্যা নেই, বাড়ি পৌঁছাতে আর কোনো দায়িত্ব আমার। আচ্ছা বাড়িতে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব থাকবে, গাড়ি ভাড়া কি আপনি দিবেন? গাড়ি ভাড়া ওনা বলে নিবি, গাড়ি ভাড়া যদি আমার ভিতর থাকে আমি দেবো, আর যদি ওনা দরকার করলে ওনাই দেবো। আচ্ছা এটাও ক্লিয়ার করে নিতে হবে, অনেকে গাড়ি ভাড়া নিয়েও সিটারি করে। আগে বলে গাড়ি ভাড়া ফ্রি, পরে টাকা দেন, তাছাড়া গরুই যাবে না। এই দিকগুলো অনেকে লক্ষ্য রাখতে হবে দর্শক। আমার ভিডিও অন্তত পক্ষে যারা দেখেন তাদেরকে আমি সবসময় খোলামেলা কথা বলে থাকি, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলেও আলহামদুলিল্লাহ। আর যাদের ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজটি ফলো দেন নাই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।